আজ আমরা জেনে নেব কোথায় হ্যাভ এবং হ্যাজ বসাতে হয়। এছাড়াও হ্যাড কোথায় বসাবো সেটাও আজ আমরা এই ভিডিওতে জানবো। হ্যাভ এবং হ্যাজ এই দুই কোথায় বসাবো এ নিয়ে আমাদের মাঝে অনেক কনফিউশন আছে। আজ সেই কনফিউশন একটু হলেও দূর করার আমি চেষ্টা করব। আমার বিশ্বাস শেষ পর্যন্ত যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই জানতে পারবেন যে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসাবো। হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল মাস্তিকা পাঠশালাতে। তো হ্যাভ এবং হ্যাজ এই দুইয়ের অর্থ আমরা প্রথমে জানব। হ্যাভ কথার অর্থ যেটি, হ্যাজ কথার অর্থ সেটিই হয়। হ্যাভ কথা এবং হ্যাজ কথার অর্থ হলো আছে। যখন আমরা কোনো কিছু আছে বোঝাই, যেমন আমার একটি পেন আছে, তখন আমরা কি বলি? আই হ্যাভ আ পেন। হ্যাজ আমরা কখন ব্যবহার করি? আছে বোঝাতেই ব্যবহার করি, কিন্তু সেটি যেমন হি হ্যাজ আ বল, হি এর পরে হ্যাজ মানে তার একটি বল আছে। হ্যাড কথার অর্থ জেনে, হ্যাড কথার অর্থ হচ্ছে ছিল। অতীতে কোনো কিছু জিনিস ছিল বোঝাতে তখন আমরা ব্যবহার করব হ্যাড। যেমন আমি যদি বলি আমার একটি লাল বল ছিল, তখন আমি কি বলবো? আই হ্যাড আ রেড বল। এই যে হ্যাড ব্যবহার করলাম। হ্যাভ এবং হ্যাজ আমরা কখন ব্যবহার করব? প্রেজেন্টে বা বর্তমানে কোনো কিছু জিনিস আছে বোঝাতে আমরা হ্যাভ এবং হ্যাজ এর ব্যবহার করব। আর হ্যাড ব্যবহার করব কখন? পাস্ট বোঝাতে, অর্থাৎ অতীতকালের জন্য। যেমন আমি যদি এখানে বলি আই হ্যাভ আ প্রিটি ড্রেস, আমার একটি সুন্দর জামা আছে। এই যে আমরা এখানে হ্যাভ লিখলাম, আছে অর্থাৎ সেটি বর্তমানে বোঝাচ্ছে। তেমনি এবার যদি আমি লিখি হি হ্যাজ আ টয় কার, তার একটি খেলনা গাড়ি আছে। এই যে হ্যাজ, এটিও বর্তমানে, অর্থাৎ তার একটি খেলনা গাড়ি আছে অর্থাৎ এটি বর্তমানে বোঝাচ্ছে, সেজন্য হি এর পরে হ্যাজ দিয়েছি। এবার এখানে দেখে নেব হ্যাড। যেমন আমি আগেও বলেছিলাম ছিল বোঝাতে অর্থাৎ পাস্টের কথা বোঝাবে, তেমনই এখানে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যদি আমি লিখি রিতা হ্যাড আ স্টোরি বুক, রিতার একটি গল্পের বই ছিল। এই যে হ্যাডটি ছিল অর্থ বোঝাচ্ছে। এবার আমরা জেনে নেব হ্যাভ কিসের কিসের পরে হয়। যেমন আয়ের পরে হ্যাভ হবে, দে তারপরে হ্যাভ হবে, উই তারপরেও হ্যাভ হবে, ইউ পরে হ্যাভ হবে। আর কখন হ্যাভ হবে? প্লুরাল নাউন যখন বোঝাবে, অর্থাৎ বার্ডস, ক্যাটস, বয়েজ, গার্লস এরকম যখন বোঝাবে তখন আমরা হ্যাভ ইউজ করব। যেমন আমি যদি একটা এক্সাম্পলের কথা এখানে বলি, যদি আমি লিখি দ্য বার্ডস ড্যাশ ফিদার্স, যেহেতু এখানে বার্ডস আছে অর্থাৎ এটি প্লুরাল, প্লুরাল থাকলে সেখানে কি হবে? হ্যাভ। দ্য বার্ডস হ্যাভ ফিদার্স। তেমনি এবার আমরা জানবো হ্যাজ। কোথায় কোথায় আমরা হ্যাজ ইউজ করব। যেমন হি এর পরে হ্যাজ হবে, ইট এর পরে হ্যাজ হবে, শি এর পরে হ্যাজ হবে এবং সিঙ্গুলার নাউনের পরেও হ্যাজ হবে। যেমন আমি এখানে কিছু এক্সাম্পল লিখেছি, যেমন বার্ড, ক্যাট, বয়, গার্ল অর এনি নেমস। নেমস অর্থাৎ কোনো কারোর নাম বোঝাবে, যেমন রাম, মিতা, সুনীল, আকাশ এটসেট্রা, এরকম আরও। আর এখানে কি থাকবে? সিঙ্গুলার, অর্থাৎ একটি একটিকে বোঝাবে, একটি কোনো বস্তুকে বা একটি কোনো অ্যানিমালসকে, পার্সনকে বোঝাবে, তখন হয়ে যাবে হ্যাজ। একটা এক্সাম্পলের দিয়ে দেখি আমরা। যদি আমরা এখানে লিখি দ্য ক্যাট ড্যাশ 4 legs, দ্য ক্যাট একটি বিড়ালের কথা বলা হয়েছে, সেজন্য আমরা এখানে ইউজ করব হ্যাজ। দ্য ক্যাট হ্যাজ 4 legs। নেক্সট আমরা দেখে নেব হ্যাড। হ্যাড কোথায় আমরা ব্যবহার করব? অল সাবজেক্টস ইন দ্য পাস্ট। পাস্টে যেহেতু ঘটনা, সেহেতু আমরা সমস্ত কিছুর ক্ষেত্রেই আমরা হ্যাড ইউজ করব। যেমন হি এর পরেও আমরা হ্যাড ইউজ করতে পারি, শি এর পরেও হ্যাড ইউজ করতে পারি, আই হ্যাড, দে হ্যাড, উই হ্যাড, তারপরে ইট হ্যাড, তারপরে উই হ্যাড, ইউ হ্যাড, সমস্ত কিছুর ক্ষেত্রেই আমরা হ্যাড ইউজ করতে পারবো। এক্সাম্পল, দে হ্যাড আ বিউটিফুল হাউস, তাদের একটি সুন্দর বাড়ি ছিল। এইরকম তো সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই আমরা হ্যাড ইউজ করতে পারবো, আর সেটি অবশ্যই পাস্টকে বোঝাবে। এই যে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড শিখলাম যে কোথায় ব্যবহার করতে হয়, সেগুলিরই কিছু এক্সারসাইজ আমি এখানে নিয়ে এসেছি। প্রথমে আমরা দেখে নেব হ্যাভের কিছু এক্সারসাইজ, যেমন আই ড্যাশ আ পেন, আই
হ্যাভ আ পেন। নেক্সট, দে ড্যাশ আ বিগ হাউস ইন দ্য সিটি। তাহলে দে হ্যাভ আ বিগ হাউস ইন দ্য সিটি। উই হ্যাভ আ পিকচার বুক। উই হ্যাভ আ পিকচার বুক। উই এর পরে হ্যাভ। নেক্সট, ইউ ড্যাশ আ ডগ। ইউ হ্যাভ আ ডগ। মিনা অ্যান্ড মিতা ড্যাশ মেনি ডলস। মিতা অ্যান্ড মিনা দুজনের নাম বুঝিয়েছে, প্লুরালে আছে, সেই জন্য হ্যাভ। তাহলে কি হলো? মিনা অ্যান্ড মিতা হ্যাভ মেনি ডলস। নেক্সট আমরা দেখে নেব হ্যাজ এর কিছু এক্সারসাইজ। যেমন হি হ্যাজ আ স্মল ক্যাট। নেক্সট, শি হ্যাজ a red car. Next, it has blue eyes. Dog has 4 legs. Dog একটি ডগের কথা বলা হয়েছে, সিঙ্গুলারে আছে, সেজন্য হ্যাজ। নেক্সট, রাহুল ড্যাশ আ হ্যাট। রাহুল হ্যাজ আ হ্যাট। রাহুল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেজন্য হ্যাজ। নেক্সট, হ্যাডের কিছু এক্সারসাইজ আমরা দেখে নেব। আই ড্যাশ আ রেড বল। আই হ্যাড আ রেড বল। আমার একটি লাল বল ছিল। যেহেতু হ্যাড আমাদের অতীতে ব্যবহার করা হয়, সেজন্য হ্যাডগুলো এখানে সমস্ত সেন্টেন্সগুলোই পাস্টে হয়ে যাবে। যেমন আই হ্যাড আ রেড বল, আমার একটি লাল বল ছিল, অতীতের কথা বোঝানো হচ্ছে এখানে। অ্যালিস ড্যাশ আ বিউটিফুল ড্রেস। অ্যালিস হ্যাড আ বিউটিফুল ড্রেস। নেক্সট, উই ড্যাশ আ বিগ হাউস। উই হ্যাড আ বিগ হাউস। দে ড্যাশ 3 birds. They had 3 birds. He ড্যাশ a toy gun. He had a toy gun. এই সমস্তগুলোই কিন্তু অতীতের কথা বলছে। এরকম আমি আরও অনেকগুলি ওয়ার্কশিট তৈরি করেছি, যেগুলি আপনারা আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারেন। এখানে আমি হ্যাভ এবং হ্যাজের কম্প্যারিজন দেখিয়েছি। দেখুন, বার্ডস ড্যাশ উইংস। বার্ডস ড্যাশ উইংস। এস যোগ করা আছে, প্লুরাল করা আছে, আর আমরা জানি প্লুরাল হলে কি হয়? হ্যাভ। তাহলে কি হলো? বার্ডস হ্যাভ উইংস। নেক্সট, বার্ড। বার্ড হ্যাজ উইংস। বার্ড কেন? বার্ডের পরে হ্যাজ কেন? বার্ডটা আমাদের সিঙ্গুলারে আছে, আর সিঙ্গুলার সবসময় হ্যাজ ফলো করে, সেই জন্য বার্ড হ্যাজ উইংস। আচ্ছা, আমি এখানে কম্প্যারিজন বিটুইন হ্যাভ অ্যান্ড হ্যাজ দেখাচ্ছি, কারণ আমাদের অনেক ক্ষেত্রেই এগুলো প্রবলেম হয় যে কোথায় হ্যাভ বসাবো এবং কোথায় হ্যাজ বসাবো, কারণ এখানে সিঙ্গুলার আর প্লুরাল এই ব্যাপারটা আমাদের অনেকেরই অজানা থাকে। তাহলে আমি প্রথমে দেখে নিচ্ছি আবার। মাই সিস্টার্স ড্যাশ আ বিগ ডল হাউস। এখানে সিস্টার্স আছে, অর্থাৎ একটি প্লুরালে আছে, সেই জন্য হ্যাভ। মাই সিস্টার্স হ্যাভ আ বিগ ডল হাউস। নেক্সট, মাই সিস্টার ড্যাশ আ বিগ ডল হাউস। সিস্টার এটি আমাদের সিঙ্গুলারে আছে, সিঙ্গুলার থাকার জন্য এখানে আমাদের হবে হ্যাজ। My sister has a big doll house. Next, Arpan and Anik. Arpan and Anik দুজনের নাম বলা হয়েছে, যেহেতু এটি দুজনের নাম বলার জন্য, যেহেতু এটি আমাদের প্লুরালে আছে, আর প্লুরাল হলে আমরা ব্যবহার করব হ্যাভ। তাহলে কি হলো? আরপান অ্যান্ড আনিক হ্যাভ আ বল। নেক্সট, আনিক। আনিক ড্যাশ আ টয় শিপ। আনিক সিঙ্গুলারে আছে, সিঙ্গুলারে থাকার জন্য হ্যাজ। আনিক হ্যাজ আ টয় শিপ, আর আনিক থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আশা করি তোমরা এবার বুঝতে পেরেছো কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ হবে। এরপরেও যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই সেটাকে সলভ করার চেষ্টা করব। আর এই পর্যন্ত যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক এবং কমেন্ট করে দেবেন, এবং আপনার প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করে নিতে পারেন। আর আপনারা কোন টপিকের ওপরে ভিডিও চাইছেন আমাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটার ওপরে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। এছাড়া আমি কিছু ওয়ার্কশিট তৈরি করে রেখেছি, যেগুলো আপনারা আপনাদের বাচ্চাদের করাতে পারেন। যেমন এখানে সার্কেল দ্য কারেক্ট অপশন। এই যে আই হ্যাভ, হ্যাজ, আয়ের পরে কোনটি হবে? হ্যাভ হবে না হ্যাজ হবে? আই সবসময় ফলো করে কাকে? হ্যাভকে। তো এইরকম হি হ্যাভ অর হ্যাজ, হি হ্যাজ। তো এইরকম আমি কিছু ওয়ার্কশিট তৈরি করে রেখেছি, আপনারা এই ওয়ার্কশিটগুলো আপনাদের বাচ্চাদের প্র্যাকটিস করাতে পারেন। এছাড়াও আমি এখানে আরেকটি ওয়ার্কশিট তৈরি করেছি, যেমন এখানে বলা হয়েছে চুজ হ্যাজ অর হ্যাভ টু কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এখানে আপনাদের বুঝে বসাতে হবে যে কোথায় হ্যাজ হবে এবং কোথায় হ্যাভ হবে। যেমন দে ড্যাশ আ বিগ হাউস ইন দ্য সিটি। দে কাকে ফলো করে? হ্যাভ। তাহলে কি হলো? দে হ্যাভ আ বিগ হাউস ইন দ্য সিটি। নেক্সট আছে মাই ব্রাদার অ্যান্ড আই ড্যাশ আ টয় ট্রেন। মাই ব্রাদার অ্যান্ড আই দুজনকে বোঝাচ্ছে, প্লুরাল হচ্ছে, সেই জন্য এখানে হবে হ্যাভ। তো এইরকম আরও অনেকগুলি ওয়ার্কশিট তৈরি করেছি, আপনারা চাইলে আপনাদের বাচ্চাদেরকে এগুলো প্র্যাকটিস করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন,
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে।